হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 4 নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমার প্রেডিকশন অনুযায়ী এই এপিসোডের সম্পূর্ণ রিভিউ করব। যারা ভাবছেন মেঘলা আর তার পেটের বাচ্চার কি হবে, তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে মাথা নষ্ট করা সব আপডেট। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এপিসোড 4-এর শুরুতেই আপনারা দেখবেন এক চরম হৃদয় বিদারক দৃশ্য। ব্যথায় কাতর অজ্ঞান মেঘলাকে কোলে করে পাগলের মতো দৌড়াচ্ছে অনেক। বস্তির সবাই মিলে মেঘলাকে এমার্জেন্সিতে নিয়ে যাবে। হসপিটালের আইসিইউর সামনে অনেক আর মেঘলার বাবা মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। ডাক্তার যখন চেক আপ করে বেরোবেন, তখন তিনি এমন একটা কথা বলবেন যা শুনে অনেকের পায়ের তলার মাটি সরে যাবে। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেবেন মেঘলার শরীরে মারাত্মক বিষক্রিয়া হয়েছে আর পেটের বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ঠিক এই জায়গাটাতেই অনিকের ভেতরের ঘুমন্ত বাঘটা জেগে উঠবে। অনিক বুঝতে আর এক সেকেন্ডও বাকি থাকবে না যে এই কাজটা কে করেছে। সে পরিষ্কার বুঝে যাবে তার মায়ের ইশারাতেই তার সাইকো ভাবি শান্তা এই জঘন্য কাজটা করেছে। এরপরই আমরা দেখব অনিকের রুদ্রমূর্তি। মেঘলাকে হসপিটালে রেখে রাগে ফুঁসতে ফুঁসতে সে সরাসরি গিয়ে হাজির হবে তাদের সেই কোটি টাকার রাজপ্রাসাদে। দরজায় লাথি মেরে সে যখন বাড়িতে ঢুকবে, তখন তার মা আর ভাবি শান্তা হয়তো নিজেদের জয় সেলিব্রেট করছে, কিন্তু অনিককে ওই ভয়ানক রূপে দেখে তাদের আত্মার জল শুকিয়ে যাবে। আপনারা এপিসোড 4-এ দেখতে পাবেন শান্তা বরাবরের মতো এবারও মিথ্যে বলে বাঁচার চেষ্টা করবে। সে হয়তো বলবে, আমি তো শুধু দুধ খেটে দিয়েছিলাম, বস্তির পচা খাবার খেয়ে ওর এই অবস্থা হয়েছে। কিন্তু এবার অনেক আর কোনো কথা শুনবে না। সে সোজা শান্তাকে বলবে, আজকে যদি আমার বউ বা আমার বাচ্চার কিছু হয়, আমি তোমাদের কাউকেই ছাড়ব না, নিজের হাতে জেলে পাঠাবো। অনেক এবার সত্যি সত্যি পুলিশের কাছে যাবার সিদ্ধান্ত নেবে। বন্ধুরা, এপিসোড 4-এ আমরা দেখতে পাবো এক অন্যরকম লড়াই। একদিকে নিজের স্ত্রী ও সন্তানের জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে নোংরা ষড়যন্ত্রের বিরুদ্ধে অনেকের একা দাঁড়িয়ে থাকা। অনেক কি পারবে পুলিশের হাতে প্রমাণসহ শান্তাকে তুলে দিতে? আর মেঘলার পেটের বাচ্চাটা কি শেষ পর্যন্ত পৃথিবীর আলো দেখতে পারবে? সব মিলিয়ে এপিসোড 4 হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে ইমোশনাল এবং থ্রিলিং একটা পর্ব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শান্তা কি এবার ধরা পড়বে, নাকি মেঘলাকে চিরতরে হারাতে হবে অনেককে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।